ঈদ শেষে সড়ক পথে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। পরিবহনের চাপ বাড়লেও এখনও যানজট শুরু হয়নি। এদিকে টানা 7 দিনের ছুটি শেষে আজ থেকে খুলেছে সরকারি বেসরকারি অফিস। ঢাকায় ফেরা মানুষের খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, এই মুহূর্তে মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন? শহরে ফেরা মানুষের চাপ কেমন রয়েছে এবং প্রশাসনের কি তৎপরতা দেখছেন? মুন্নির মহাসড়কে যানবাহনের বেশ ভালো চাপ আছে। সময়ের সাথে সাথে যানবাহনের চাপ বাড়ছে, বিশেষ করে উত্তরাঞ্চল থেকে ঢাকামুখী যে যানবাহনগুলো আছে সেই যানবাহনের প্রচুর চাপ আমরা দেখতে পেয়েছি। এবং এখানে কিন্তু বেশ কয়েকজন যাত্রী আসলে ইতিমধ্যে এসে নেমেছেন, যারা দেশের উত্তরাঞ্চল থেকে এসেছেন। এখানে তারা তাদের যে কর্মস্থলে তারা ফিরেছেন। এর পাশাপাশি সাভার অঞ্চলে যেটা শিল্পাঞ্চল এলাকা, এখানে মূল যে যানবাহন মূল যে চাপ সেটা আসলে সামনের সপ্তাহ থেকে শুরু হবে। কারণ গার্মেন্টস কারখানাগুলো এখনো পর্যন্ত পুরোপুরি ছুটি খুলেনি, এই কারণে আসলে চাপ এখনো কম। আমি একটু কথা বলতে চাই একজনের সাথে। আসলে আপনি কোন জায়গা থেকে ফিরলেন এবং ভাড়া কি রকম ছিল? ভাড়া একটু বেশি, 100 টাকা করে ভাড়া। মানিকগঞ্জ থেকে আসছি এখানে সাভার। অ্যাকচুয়ালি সাভারের ভাড়া লোকাল গাড়িতে শুরু হতে 60 টাকা হয়, কিন্তু ভাড়া 100 টাকা করে নিচ্ছে আর কি আসতে। বাসায় ভাড়া একটু বেশি নিচ্ছে। রাস্তার পরিস্থিতি কি ছিল? রাস্তার পরিস্থিতি শান্ত, রাস্তার সমস্যা নাই, নর্মাল আর কি রাস্তা। মুন্নি, শুনছিলেন যে এখনো পর্যন্ত মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক, এবং আমরা যেটা দেখছি যে মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক, পাশাপাশি অতিরিক্ত পুলিশের যে উপস্থিতি সেটা এখনো দেখতে পারি। তবে গতকালকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের অতিরিক্ত ফোর্স মহাসড়কে মোতায়েন আছে। রায়ান, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। ঈদের ছুটি শেষে সড়ক পথে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। এ বিষয়ে খবরাখবর নিয়ে সাভার থেকে রায়ান বিন আমিন যুক্ত ছিলেন।